হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2025 এর ম্যাথমেটিক্স এর মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি। পেজ নম্বর 146। প্রথমে একের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, মান নির্ণয় করতে বলেছে 50 টাকার 12.5% সমান কত। আমি এখানেই করে দিচ্ছি। তোমরা লিখবে 50 গুণিত 12.5 মানে কত, 25/2। তাহলে 25/2%। এর পরের লাইনে আসবে 50 গুণিত 25/2 গুণিত 100 হবে। পার্সেন্টেজ তুলছি মানে নিচে 100। তাহলে 50 2 এ 100 হলো। তাহলে উপরে 25 আর নিচে 4। তাহলে 6 পূর্ণ 1/4 টাকা বা 6 টাকা 25 পয়সা, 6.25 টাকা লিখে দিচ্ছি। এরপর দেখে নেব এ 30% সমান বি এর 0.025 হলে এ ইজ টু বি এর মান কত। তাহলে দেওয়া আছে কত, এ গুণিত 30/100, যেহেতু 30% তাই 30/100 করেছি, সমান বি গুণিত 0.025। তাহলে এখানে দশমিক তুললে এখানে 1000 হয়ে যাবে। দেখো এখানে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটলাম। এবার দেখো 5 দিয়ে কাটি করলে উপরে 5 হচ্ছে, নিচে 2 হচ্ছে। এই 5টা দিয়ে যদি এখানে 30কে কাটি তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে বলতে পারি যে 6 দুগুণে 12, তাহলে 12 এ সমান বি পেয়ে যাচ্ছি। তাহলে এ বাই বি সমান কত লিখবো, 1/12, অর্থাৎ এ ইজ টু বি এর মানটা আসছে 1:2। এরপর দেখো তিনের যে কোশ্চেনটা দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। x³ - 8 সমান x - 2 হলে আগে দেখো x³ - 8 কে যদি আমি x³ - 2 এর কিউব লিখি তাহলে a³ - b³ এর সূত্র পাবো, অর্থাৎ a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 2x আর b স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4 পেয়ে যাবো। অর্থাৎ শূন্যস্থানে লিখবো x² প্লাস 2x প্লাস 4। এর একটা উৎপাদক যদি এটা হয়, অপরটি নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে অঙ্কটা টুকে নেব, x/y মাইনাস y/x। তাহলে এখান থেকে দেখো এর একটা উৎপাদক দিয়ে দিয়েছে। প্রথমে আমি এটাকে গুছিয়ে লিখবো। দেখো অঙ্কটাকে প্রথমে খাতায় লিখে নিয়েছি। ওপরটা দেখো, নিচেটা xy লসাগু করলাম, ওপরটা হলো x² - y²। এখন x² - y² কে যদি আমি ভেঙে নিই, x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই, xy কে দুটোতে ভেঙে দিয়েছি। এরপর দেখো আমি যদি x দিয়ে ভাগ করি তাহলে 1 প্লাস y/x মানে এই রাশিটা পাচ্ছি। তাহলে এটা দেওয়া আছে, দেওয়া নেই কোনটা, এটা। অর্থাৎ এক্ষেত্রে x/y -1 লিখতে পারো, অথবা এই পুরো রাশিটা লিখতে পারো। এরপর দেখো একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তঃকোণের যোগফল কত। অবশ্যই 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। এবার এবিসি এর বিসি সমান এসি দেওয়া আছে, বহিঃকোণ এসিডি সমান 112 ডিগ্রি হলে এবিসি কোণের মান কত। প্রথমে তোমরা ছবিটা একটু এঁকে নাও। তাহলে এখানে কি দিয়েছে, এখানে এসিডি কোণ দিয়েছে, তাহলে এইটা এ সি ডি, এই কোণটা দেওয়া আছে 112 ডিগ্রি, আর এটা হচ্ছে বি। এখানে দেখো বিসির সঙ্গে এসিটা সমান, তাহলে এখানে তোমাকে দিয়েছে এবিসি কোণটার মান। এখন খেয়াল করো, এ কোণ আর বি কোণ মিলিয়ে হচ্ছে 112 ডিগ্রি। যেহেতু এসি বাহু আর বিসি বাহু দুটোই সমান, তাহলে আমি বলতে পারি এ কোণ আর বি কোণ দুটোই সমান হবে। তাহলে সেক্ষেত্রে এ কোণের মান কত হবে, তাহলে আমি লিখব এসি সমান বিসি। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ এবিসি সমান কোণ এসিবি, সরি এসিবি নয় সিএবি, সিএবি সমান দিয়ে কত লিখবো, 112 ডিগ্রি বাই 2 সমান দিয়ে 5 2 10 6 2 12, অর্থাৎ 56 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান কত হলো, 56 ডিগ্রি। এরপর একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, দেখে নেব। দেখে নাও, প্রথমে অঙ্কটা টুকেছি। তাহলে এখানে একটু সাজিয়ে নিতে হবে। এ স্কোয়ার প্লাস 2a-টাকে এক কাছে করেছি, আর মাইনাসটা এইটা এটা থেকে কমন নিয়েছি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 3। তাহলে এটার আগে উৎপাদক বিশ্লেষণ করব। দেখো 3কে ভেঙে 3 যুক্ত 1 করে 4টা পেয়েছি। তাহলে এখানে কিন্তু সেম থাকছে, তাহলে দুটো উৎপাদক কত পাচ্ছি, p-3 আর p-1। এখন এই দুটোর মধ্যে বিয়োগ করে আমাকে 2 আনতে হবে। তাহলে p-1 মাইনাস p-3টা করব, দেখো করেছি। আর এটা যেমন আছে, এবার এটাকে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এটা কমন নিচ্ছি, a প্লাস p-1 একটা আসছে, আর এখানে p-3টা কমন নিলে কি আসছে, a প্লাস p-1। তাহলে সেখান থেকে দুটো উৎপাদক আমি পেয়ে গেলাম কত, দেখো a প্লাস p-1 একটা উৎপাদক হচ্ছে, আর a মাইনাস p প্লাস 3 একটা উৎপাদক আসছে। এর পরের অঙ্কটা
খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নেবো এটা। দেখো অঙ্কটা প্রথমে টুকেছি, একটু কম্বিনেশন করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স মাইনাস ফোরটা গুণ হবে, আর এক্স প্লাস থ্রি এর সাথে এক্স মাইনাস সিক্সটা গুণ হবে। কিভাবে মনে রাখবে না, মাইনাস চার থেকে প্লাস ওয়ান যদি বিয়োগ হয় মাইনাস তিন আসছে, আর এখানে মাইনাস ছয় থেকে প্লাস তিন যদি বিয়োগ করা হয় মাইনাস তিন আসবে। এভাবে তোমরা কম্বিনেশনটা করবে। এরপর দেখো দুটোকে গুণ করে নিয়েছি। এবারে গুণ করার পর এখানে আমরা কমন কি পাচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এখানেও আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সটাকে এ ধরে নিয়েছি। তাহলে দুটো উৎপাদক এখানে দুটো কি কি পাচ্ছি, এ মাইনাস ফোর পাচ্ছি আর এ মাইনাস 18 পাচ্ছি, প্লাস 24টা রয়েছে। গুণ করে দেখো এখানে পেয়ে গেলাম কত, 72 প্লাস 24 অর্থাৎ 96। 96কে ভেঙে আমাদের 22 করতে হবে। তাহলে 6 16 96 অর্থাৎ 16 প্লাস 6 করলাম। সেক্ষেত্রে আবার উৎপাদক বিশ্লেষণ করে দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, এ মাইনাস 16 এ মাইনাস 6। এবার এর মানটা বসিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 16 হলো, আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6 হলো। এরপর দেখো সরল করতে বলেছে দুটো, দেখে নেব। দেখো এখানে আমি প্রথমে লব অংশটুকু তুলে নিয়েছি। তাহলে এখানে প্লাস এটা প্রথম রাশির সঙ্গে, প্লাস বিটা দ্বিতীয় রাশির সঙ্গে, প্লাস সিটা তৃতীয় রাশির সঙ্গে লসাগু করেছি। এক্স মাইনাস এ ওপরে এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয়টা বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, তৃতীয়টা সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো। পেয়ে গেলাম দেখো এ এক্স বাই এটা, বি এক্স বাই এটা, সি এক্স বাই এটা। এখান থেকে এক্সটা কমন নিলে এ বাই এক্স মাইনাস বি প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এরপর দেখো পুরো রাশিটা টুকে নিয়েছি যেটা দেওয়া আছে অঙ্কে। এবার উপরে এই লব পার্টে আমি কি লিখবো, এই রাশিটা লিখে দেবো। দেখো লিখেছি, লিখে দেওয়ার পর এখানে কত পেলাম, দেখো এটা কেটে গেল উপর নিচে, এক্স পড়ে থাকছে। তাহলে উত্তর কত হলো, এক্স হলো। এরপর দেখো প্রথম যে সরলটা ছিল সেটা টুকেছি। এবার দেখো এই দুটোর মধ্যে লসাগু করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, আর ওপরটা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান হবে, ওয়ান ওয়ান কেটে যাবে। তাহলে বাকি দুটো রেখে দিয়েছি। তাহলে ওপরটা এসে গেল টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আগে থেকেই আছে, ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ানটা রয়েছে। এখান থেকে দেখো টু এক্সটা যদি কমন নিই তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই রাশিটা রেখে দিয়েছি। এবার এই দুটোর মধ্যে কি করবো, লসাগু করে যোগ করার চেষ্টা করছি। দেখো যোগ করতে গেলে নিচেটা এক্স ফোর মাইনাস ওয়ান লসাগু আসছে, আর ওপরটা ওয়ান ওয়ান কেটে যাচ্ছে। তাহলে টু এক্স ইন্টু টু এক্স স্কোয়ার বাই এক্স টু দেওয়ার ফোর মাইনাস ওয়ান পেলাম, আর এখানে আছে ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান আছে। তাহলে ফোর এক্স কিউবটা ওপরে সেম থাকছে, তাহলে যেটা কমন নিচ্ছি ওয়ান বাই এক্স ফোর মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ফোর প্লাস ওয়ান। তাহলে এখানটা লসাগু করলে এক্স টু দেওয়ার এইট মাইনাস ওয়ান হচ্ছে, সেই ওয়ান ওয়ান কেটে যাচ্ছে। ফোর এক্স কিউব গুণিত টু এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স এইট মাইনাস ওয়ান, গুণ করলে এইট এক্স টু দি পাওয়ার সেভেন, নিচে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান পেয়ে গেলাম। এরপর দেখো লসাগু দিয়েছে, দুটো লসাগু করতে বলেছে, দেখে নেবো। দেখো প্রথমে যে গসাগুটা দেওয়া আছে, প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম, এ প্লাস বি এ মাইনাস বি পেলাম। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পেলাম, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেল। তৃতীয় রাশি দেখো এখান থেকে এক্সটা কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদক বিশ্লেষণ করলে আমি দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু আর এক্স মাইনাস ওয়ান। যেহেতু প্রত্যেকটা জায়গায় এক্স মাইনাস ওয়ান আছে তাই গসাগু হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান। দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর দেওয়া আছে, তাহলে এইট ইন্টু এক্স স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার করলাম, অর্থাৎ এইট ইন্টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু পেলাম। দ্বিতীয় রাশিটা দেখো বাই বারো এক্স কিউব প্লাস আট আছে, তাহলে বারো সেকেন্ড ব্র্যাকেটে এক্স কিউব প্লাস দুইয়ের কিউব করলাম, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে বারো ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর পেয়ে গেলাম। তৃতীয় রাশিটা দেখো ছত্রিশ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস দশ আছে, এটা মিডিল টার্ম হবে, দশকে ভেঙে পাঁচ আর দুই পাবো, পাঁচ আর দুইয়ের বিয়োগফল হচ্ছে তিন। দেখো দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি ছত্রিশ ইন্টু এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস টু। তাহলে এইবার দেখো সংখ্যাগুলো কি আছে, আট আছে, বারো আছে, ছত্রিশ, এদের আগে গসাগু করবো। তাহলে দুই দিয়ে ভাগ করলে চার ছয় আঠেরো পাবো, আবার দুই দিয়ে ভাগ করলে দুই তিন নয়, আর করার দরকার নেই, এই পর্যন্ত দুই তিন নয়তেই শেষ করবে। তাহলে এখানে গসাগু আসছে চার। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক্স প্লাস টুটা রয়েছে, প্রথম রাশিতে এক্স প্লাস টু, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু, তৃতীয় রাশিতে এক্স প্লাস টু। তাহলে গসাগু কত আসছে, ফোর ইন্টু এক্স প্লাস টু। এরপর দেখো লসাগু দিয়েছে, দেখে নেবো অঙ্কটা। দেখো প্রথম যে রাশিটা দেওয়া আছে এখান থেকে কি কমন যাবে, এ বি কমন যাবে, তাহলে বি কিউব মাইনাস আট পাবো, তাহলে এ বি
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি কিউব মাইনাস 2 এর কিউব করলাম, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ বি ইন্টু বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 পেলাম। দ্বিতীয় রাশি দেখো এখানে এ স্কোয়ার বি 4 আছে, এখানে 8 এ স্কোয়ার বি আছে, তাহলে এ স্কোয়ার বিটা কমন যাবে, তাহলে কমন নিলে বি কিউব প্লাস 8, তার মানে এটাকে বি কিউব প্লাস 2 এর কিউব করলাম, তার মানে এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 পেয়ে গেলাম। এরপর দেখো তৃতীয় রাশিটা এ বি 4 আছে মাইনাস 4 এ বি স্কোয়ার আছে, তাহলে এ বি স্কোয়ার কমন নিলে বি স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলাম, তাহলে বি প্লাস 2 বি মাইনাস 2 পেয়ে গেলাম। এরপর দেখো প্রত্যেকটা রাশিতে এ আছে, এ সর্বোচ্চ ঘাত কিন্তু স্কোয়ার আছে, তাই এ স্কোয়ার হচ্ছে, বিটা দেখো বি স্কোয়ার হয়ে বসবে, তাহলে লসাগুতে কি লিখবো, এ স্কোয়ার বি মাইনাস 2 বি প্লাস 2, তারপর আসছে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আর বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 পেয়ে গেলাম। এরপরের লসাগুটা দেখে নাও, প্রথম রাশিটা যে দিয়েছে সাজিয়ে নিয়েছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হলো, তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি। একইভাবে এটাকে সাজিয়েছি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে সাইড করে দিয়েছি, তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস সি প্লাস বি এ প্লাস সি মাইনাস বি, তাহলে এটাকে সাজিয়ে নিয়েছি এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি প্লাস সি। এরপর দেখো তৃতীয় রাশিটাকে একইভাবে করে দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, তাহলে লসাগু কত হবে, দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি, এরপর লিখবো এ মাইনাস বি প্লাস সি আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। এরপর চলে যাব দেখো 6 দাগে, এখানে আকাশ একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। ধরি শরবতের পরিমাণ, প্রথমে শরবতের পরিমাণ এক্স লিটার ছিল, এক্স লিটার শরবতের সিরাপ কত হবে, এক্স গুণিত আনুপাতিক ভাগার অর্থাৎ 3/3 + 1 তাহলে 3x/4 লিটার, আর জল কতটুকু ছিল, এক্স ইন্টু 1/4 অর্থাৎ x/4 লিটার জল ছিল। এখন ওই শরবতের ওয়াই লিটার তুলে নিয়ে ওয়াই লিটার জল ঢালা হলো, ওয়াই লিটার শরবতের সিরাপ কত হবে না ওয়াই ইন্টু 3/4 অর্থাৎ 3y/4 লিটার, আর জল কতটুকু হবে ওয়াই ইন্টু 1/4 অর্থাৎ y/4 লিটার। তাহলে এখন সিরাপ কত হবে, 3x/4 ছিল, তার থেকে 3y/4 তুলে নেওয়া হয়েছে, তাহলে 3x মাইনাস 3y/4 লিটার আছে, জল কতটুকু না x/4 ছিল, তার থেকে y/4 তুলে নেওয়া হয়েছে প্লাস y লিটার ঢালা হয়েছে, তাহলে x মাইনাস y প্লাস 4y/4 লিটার সমান দিয়ে x প্লাস 3y/4 লিটার জল আছে। তাহলে কি বলেছে, জল ও সিরাপের অনুপাতটা 2/1 হয়েছে, তাহলে শর্তানুসারে লিখেছি জল আর নিচে সিরাপ 4 কাটিয়ে দিয়েছি, দেখো 1 দিয়ে গুণ করলে কত হবে এক্স প্লাস 3y, 2 দিয়ে গুণ করলে কত হবে 6x মাইনাস 6y, তাহলে y গুলোকে এক কাছে করছি 3y প্লাস 6y সমান 6x মাইনাস 5x হলো, অর্থাৎ 9y সমান 5x, তাহলে y/x সমান কত 5/9 অর্থাৎ 5/9 অংশ শরবত তুলে নেওয়া হয়েছিল। এরপরের যে অঙ্কটা গতিবেগের অঙ্ক দিয়েছে দেখে নেব। ধরি প্রথমে 100 একক সময়ে পৌঁছাতে গতিবেগ 100 কিমি পার একক ছিল, এখন সময় আর একদিকে গতিবেগ লিখলাম, সময় 100 তখন গতিবেগ 100, সময় যখন 20 কমে গেল তখন সময়টা হচ্ছে 80, গতিবেগটা কত, দেখো সময় কমলে গতিবেগ বাড়াতে হবে অর্থাৎ ব্যস্ত সমানুপাতে আছে, তাহলে ব্যস্ত সমানুপাতে কি লিখবো 80:100 100:100 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে গতিবেগ সমান কত হবে 100 গুণিত 100/80 কাটের বলতে 125 আসছে, তাহলে গতিবেগ বাড়াতে হবে কত 125 মাইনাস 100% সমান 25%। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো এখানে ভোট কেন্দ্রের অঙ্কটা দিয়েছে দেখে নেব। ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, ভোট দিয়েছে কত 4 জন বিরত থাকছে 4%, তার মানে 96 জন ভোট দিয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী ভোট পাচ্ছে 52%, পরাজিত প্রার্থী ভোট পাবে কত 48%, ব্যবধানটা তাহলে কত হচ্ছে, যেহেতু 52% থেকে 48% বাদ যাবে তার সাথে 4%-এর ভোটটা বিরত গেছে, তাহলে ব্যবধানটা এসে যাচ্ছে 8%, 8% ভোট যদি 500 হয় 100% সমান কত এসে যাচ্ছে না 500 গুণিত 100/8 এবং 6250টি মোট ভোট ছিল। এরপরের যে অঙ্কটা আছে দেখো একটি কৃষি খামারের এই অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো একদিকে 100 জমির পরিমাণ, সময় আর ট্রাক্টর করছি 120 বিঘা জমি 4 দিনে 5টা ট্রাক্টর লাগে, বাকি জমি মানে 420 বিঘা, বাকি দিন মানে 10 দিনে চাষ করতে কত লাগবে,
জমির পরিমাণ ও ট্রাক্টর সরল সম্পর্কে আছে, ভগ্নাংশ কত হবে 420/120, আর সময় ও ট্রাক্টর ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে ভগ্নাংশ কত হবে 4/10। তাহলে ট্রাক্টর সংখ্যা এসে যাচ্ছে 7টি, তাহলে অতিরিক্ত 2টো ট্রাক্টর লাগছে। এরপর দেখে নেব রতনবাবুর যে অঙ্কটা দেওয়া আছে, এটা আমিনা বাবির অঙ্কের মতো। দেখো এটা আমিনা বাবির অঙ্কটাই একই ডিটো, শুধু নামটা চেঞ্জ করেছে। ধরি প্রাথমিক বেতন হচ্ছে 100 টাকা, 20% বৃদ্ধি পাওয়ার বেতন হচ্ছে 120 টাকা। 20% বেতন হ্রাস মানে কতটুকু কমছে, 24 টাকা কমছে। তা এখন বেতন হচ্ছে কত, 120 থেকে 24 বাদ দিলে 96 টাকা। তাহলে শতকরা বেতন হ্রাস হচ্ছে 100 বিয়োগ 96 মানে 4 টাকা শতকরা বেতন হ্রাস। এরপরে যে অঙ্কটা দিয়েছে শরবতের অঙ্কটা দিয়েছে, চলো দেখে নেবো। দেখো ধরি শরবত হচ্ছে x লিটার ছিল, শরবতের সিরাপ হচ্ছে x × 5/5 + 2, তাহলে 5x/7 লিটার। জল কতটুকু 2x/7 লিটার। y লিটার শরবত তুলে সমপরিমাণ জল ঢালা হলো, তাহলে y লিটার শরবতে সিরাপ কতটুকু আছে, দেখো 5y/7, y লিটারে জল কতটুকু আছে 2y/7। তাহলে সিরাপ কত না 5x/7 - 5y/7, বিয়োগ করলে এটা পাচ্ছি জল কতটুকু আছে 2x/7 - 2y/7 প্লাস y ঢালা হয়েছিল, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তাহলে শর্তানুসারে দুটোকে সমান করছি, তাহলে y/x এর মান পেয়ে গেলাম 3/10, অর্থাৎ 3/10 অংশ শরবত তোলা হয়েছিল। এর পরের অঙ্কটা দেখো, এটা দিয়েছে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে বলেছে, দেখে নেবো। দেখো একদিকে কাজ লিখেছি, একদিকে জনসংখ্যা, একদিকে দিন করেছি। 3/শতাংশ 30 জনে করছে 15 দিনে, বাকি কাজ মানে 4/শতাংশ 40 জনে করবে কত দিনে। এবার দেখো কাজ ও দিন সরল সম্পর্কে আছে, আর জন ও দিন ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে দেখে নেবো দিন সংখ্যা সমান কত আসছে 15। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।